হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিভেললি এপিসোড 15। এপিসোডের শুরুতে সিল্কিকে দেখায় ও সমুদ্রের তলায় একটা বাবালের মধ্যে বসেছিল। সেখানেও পড়াশোনা করছিল। ওকে খুব টায়ার্ড লাগছিল। ও ড্রয়ার থেকে একটা মেডিসিনের কৌটো বের করে। ও যখন কৌটোটা ওপেন করে ও দেখে কোনো মেডিসিন নেই। তখন ও ভীষণ আপসেট হয়ে টেবিলের উপর মাথা রাখে। সাডেনলি ও রিয়েলাইজ করে ওই বাবলটা জলের মধ্যে যেটা ওকে প্রোটেক্ট করছিল সেটা ভেঙে যাচ্ছে। ও বারবার না না বলছে, বাট সেটা ওর চোখের সামন দিয়ে ভেঙে যাচ্ছে। ও নিজের চোখ বন্ধ করে নেয়। তখন সিন প্রেজেন্টে আসে। অ্যাকচুয়ালি এটা ছিল সিল্কির ড্রিম। ও নিজের বাড়িতে ওর স্টাডি টেবিলেই ঘুমাচ্ছিল। ওয়েল, ও চেয়ার দিয়ে ওঠে। ও দেখে ওর পা মাটি থেকে অনেকটা উঁচুতে। দেন ক্লাসরুম দেখায়। ক্লাসরুমে সবাই বসে আছে। অ্যাকচুয়ালি আজ সবাইয়ের এক্সাম ছিল। আর সিল্কিকে দেখায় ও পুরো জলে ভেজা। ওর চুল দিয়ে তখনও জল পড়ছিল। ওয়েল, স্যার বলে এটা লাস্ট 5 মিনিট, বাট সিল্কির পেপার পুরো জলে ভিজে গিয়েছে। ও বলে টিচার, আই নিড এ নিউ অ্যান্সার কার্ড। যে ওর দিকে দেখে আর নিজের অ্যান্সার কমপ্লিট করছিল। এদিকে সিল্কি ক্রেজি হয়ে যাচ্ছিল কজ ওর এখনো কিছু কমপ্লিট হয়নি। সাডেনলি স্যার বলে সবাই লেখা বন্ধ করো। সিল্কি স্যারের দিকে তাকিয়ে থাকে। দেন একজন ক্লাস ফ্রেন্ড সবার খাতা তুলতে থাকে। ও সিল্কির খাতাও তুলে নেয়। দেন সিল্কি ভমিটিং ফিল করে আর ও তখনই বাইরে বেরিয়ে যায়। যে এটা নোটিস করে, বাট ও কিছু বলে না। এদিকে রেজাল্ট বোর্ড দেয়া হয়। সবাই সেখানে দাঁড়িয়েছিল। সিল্কি নাও 20-তে র্যাঙ্ক করেছিল, যে নাম্বার 15-এ। আর সবার ফার্স্ট হয়েছিল জিয়ং। জিয়ং এর ফেসে একটা আলাদাই স্মাইল ছিল। নেক্সট সিন কাট হয়। টিচারের রুমে জিয়ংকে ডেকে পাঠানো হয়। টিচার জিয়ংকে খুব কমপ্লিমেন্ট করে। জিয়ং খুব হ্যাপি ছিল। টিচার সিল্কিকেও ডাকে আর ওর রিপোর্ট কার্ড এতটা খারাপ হওয়ার জন্য ওকে একটু বকাবকি করে। ওয়েল, যে কেউ ডেকে পাঠানো হয়। ওর র্যাঙ্ক আগের থেকে অনেকটাই কম হয়েছে আর টিচার ওকে আরো একটা চান্স দেওয়ার কথাও বলে। ওয়েল, নেক্সট যে ড্যাডকে দেখায়। উনি একটা ডায়েরি পুড়িয়ে দিচ্ছিল। তখন ওখানে যে আসে আর রেজাল্ট নিয়ে ওর পাপাকে দেখায়। ওর পাপা রেজাল্টটা না দেখেই সেটা পুড়িয়ে দেয়। যে বলে পাপা, আমি তোমায় কিছু আস্ক করতে চাই। আমি দিদি ভাইয়ের মতো হতে চাই। আমি চাই ডেভিল লেভেলের মতো কোয়েশ্চেন্স আমারও দাও। তখন ওর পাপা ওর দিকে তাকিয়ে থাকে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। সিল্কিকে দেখায় ও নিজের বাড়িতে ফিরছিল। ও দেখে ওর আন্টি নিউ কার নিয়ে আসছে। ও তখন ওর আন্টির কাছে যায় আর আস্ক করে নিউ কার নিয়েছো? আন্টি নোট করে। ও তখন খুব রেগে নিজের রুমে চলে যায় আর সব জিনিসগুলো ও ফেলে দিতে থাকে। তখন ওর আন্টি সব জিনিসগুলো গুছিয়ে দেয়। আন্টি বলে অ্যাকচুয়ালি আমি খুব টায়ার্ড। সিল্কি বলে তুমি এভিডেন্সগুলো কোথায় ইউজ করেছো? তখন আন্টি বলে সব সেটেল হয়ে গিয়েছে। সিল্কি কাঁদতে থাকে আর ও বলে তুমি ওদের থেকে টাকা নিয়ে নিয়েছো? আন্টি বলে এটা আমার কাছেও পেনফুল। আমি ডিসঅ্যাপয়েন্টেড হতে চাই না আর তোমার ড্যাডের জন্য। সিল্কি বলে কি কি যোগ্যতায় আমি তোমায় আস্ক করব? বলে ও কাঁদতে কাঁদতে চলে যায়। ওর আন্টি ওকে চলে যেতে দেখতে থাকে।
এদিকে জিয়ংকে দেখায়। ও বিছানায় শুয়ে শুয়ে খুব মন দিয়ে নিজের রেজাল্টটা দেখতে থাকে আর ভীষণ আনন্দ করতে থাকে। আর ওর মম ফোনে কয়েকজন রিলেটিভসের সাথে ওর রেজাল্ট নিয়ে আলোচনা করতে থাকে। সাডেনলি ওর মম ওর রুমে আসে আর বলে, জিয়ং তুমি রেডি হয়ে নাও, আমরা এখনই পাহাড়ের মন্দিরে 100 দিনের পেয়ারের জন্য যাব। জিয়ং বলে এখন? দেন জিয়ং নোট করে। তারপর ওরা পাহাড়ের উপরের এক বুদ্ধদেবের মন্দিরে যায় আর প্রেয়ার করতে শুরু করে। নেক্সট ইভিনিং দেখায়, যেখানে জুহুইলি আর ওই স্ট্রেঞ্জার বয়কে দেখায়। জুহুইলি ওই বয়টিকে কিছু টাকা দেয় আর ওর থেকে মেডিসিন নেয়। ওই বয়টি বলে, তোমাদের স্কুলে এখন টপ 1-এ কে আছে? তখন জুহুইলি বলে, জিয়ং। তখন ওই বয়টি বলে, ও আচ্ছা, ওই ছোট মেয়েটি যাকে আমি স্কুল ইউনিভার্সিটিতে এই মেডিসিনটা দিয়েছিলাম, বলে ওই ছেলেটি চলে যায়। জুহিলি এই কথাটা শুনে একটু ভাবতে শুরু করে। ওয়েল, নেক্সট জিয়ংকে দেখায়। ও বাইপাসে দাঁড়িয়েছিল। সাডেনলি ও টায়ার্ড হয়ে পড়ে যাচ্ছিল। তখন ওর হুডিটা ওই স্ট্রেঞ্জার বয়টি ধরে নেয় আর বলে, তুমি এখানে কি করছো? তোমার না সামনে অনেক বড় এক্সাম? ফার্স্ট হওয়ার খুশিতে তুমি কি সেটা ভুলে গিয়েছো? বলে একটা মেডিসিনের প্যাকেট ও জিয়ংকে দেয়। বাট জিয়ং প্রথমে এটা নিতে চায় না। তখন ওই স্ট্রেঞ্জার বয়টি বলে, এটা আমার তরফ থেকে তোমার গিফট, ওকে? জিয়ং ওটা নিয়ে নেয়। নেক্সট সিন কাট হয়। জুহুইলিকে দেখায়। ও যে হোটেলে জব করে ওই হোটেলে যায়। হোটেলের একজন ওকে বলে, তোমার সাথে বস দেখা করতে চায়। ও যখন দেখা করতে যায় ও নোটিস করে বস ওর জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি এই হোটেলের বস একজন লেডি। উনি বলেন, তোমার জন্য আমার হোটেলে কাস্টমার অনেকটা বেড়েছে, ওরা সবাই তোমাকে খুব পছন্দ করছে। আমি জানি আজ তোমার বার্থডে, তাই আমি তোমায় কিছু গিফট করতে চাই। তোমার এক্সপেন্সিভ টিউশন ফিস না দিয়ে আমি তোমায় অন্য কিছু গিফট করতে চাই, বলে ওকে একটা গিফটসের প্যাকেট দেয়, সাথে বিজনেস কার্ডও দেয়। ও একটু অবাক হয়, বাট পরে ওগুলো অ্যাকসেপ্ট করে নেয়। নেক্সট সিল্কিকে দেখায়। ও জের পাপার সামনে বসেছিল। অ্যাকচুয়ালি ও জের দিদিভাইয়ের কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিল, তাই জের পাপা বারবার ওগুলো ফেরত চায়। বাট সিল্কি কোনোভাবেই সেগুলো দিতে চায় না। আর ও যেহেতু চুপি চুপি নিতে গিয়ে গার্ডের কাছে ধরা পড়ে গিয়েছিল, তাই জের পাপা একটু রেগেছিল ওর উপরে। কিন্তু জের পাপা যতই বলছিল সিল্কি ততবার না বলছিল। জের পাপা নিজেকে কাম ডাউন করে আর সিল্কির সাথে কথা বলে, বাট সিল্কি কিছুতেই রাজি হয় না। তখন জের পাপা বলে, আমি তোমায় একটা সাজেশন করছি। তখন সিল্কি বলে, আমি জানি আপনার সাথে আন্টির কি কথা হয়েছে বা আপনি কিভাবে সব সেটেল করলেন, বাট আমার ক্ষেত্রে এটা কাজের হবে না, বলে ও ওই জিনিসগুলো মিনবাই ওই বক্সটি নিয়ে চলে যাচ্ছিল। তখন জের পাপা বলে, ডেভিল লেভেল কোয়েশ্চেন্স আমি তোমায় দেব, এবারের এক্সামের বিগ কোয়েশ্চেন্স। তখন সিল্কি স্মাইল করে। দেন সিন কাট হয়। এরিকে দেখায়। ও নিজের ক্লাসরুমে এসে দেখে ওর সব জিনিসপত্র ফ্লোরে পড়ে আছে। ড্যামেট, এগুলো কে করলো? আর এগুলো এখানে কেন? বলে ও সব তুলতে থাকে। তখন ও নোটিস করে একটা চিরকুট, যেখানে লেখা আছে অ্যাকাউন্ট বুক এখানে আছে, থ্যাংক ইউ টপ ফ্লোরে আসার জন্য। ও এটা দেখে ছাদে চলে যায় আর ও শোনে ফোনে একজন রিপোর্ট করার কথা বলছে। তখন ইয়েরি ফ্লোরে বসে যায় আর বলে সরি। ও ভীষণ কাঁদতে শুরু করে আর বলে, আমি খুব ভুল করেছি। তখন দেখায় এটা ছিল সিল্কি। ও ইয়েরির কাছে আসে
আর বলে আই হ্যাভ সামথিং টু সে টু জে, বাট ও আমায় অ্যান্সার দেয় না বলে ও ইয়েরির সামনে বসে পড়ে আর ইয়েরির হেয়ার ঠিক করে দেয় আর বলে তুমি আমায় হেল্প করবে তো? ইয়েরি নিজের হেড শেক করতে করতে বলে হ্যাঁ করব। নেক্সট সিন কাট হয় যেখানে জেকে দেখায় ও সুইমিং পুলের তলায় বসে ধ্যান করছিল। দেন ও একবার ওর ওয়াচটা দেখে, তারপর ও সুইমিং করে উপরে আসে। দেন ও যখন সুইমিং পুল থেকে বাইরে আসছিল ও তখন দেখে ওখানে সিল্কি আসছে। সিল্কি ওকে বলে টক টু মি, বাট যে ওকে জাস্ট ইগনোর করে চলে যাচ্ছিল। তখন সিল্কি ওর হাত ধরে পুল করে আর বলে তোমার ড্যাড কি আমাদের শুনতে পাচ্ছেন, নাকি তোমার ড্যাড আমাদের দেখতে পাচ্ছেন? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখন যে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই না বলে ও চলে যাচ্ছিল। ব্যাক সাইড দিয়ে সিল্কি বলে তোমার ড্যাড বলেছেন উনি আমায় ডেভিল লেভেল কোয়েশ্চেন্স দিতে চান। এটা শুনে যে দাঁড়িয়ে পড়ে। তখন সিল্কি ওর একটু কাছে আসে আর বলে এটা তোমার প্ল্যান না তো? তখন যে বলে তুমি ওনাকে বলে দাও তোমার কোনো নিডস নেই। তখন সিল্কি বলে আমি কেন বলবো, আমায় একটা রিজন দেখাও যখন আমি জানি তুমি কিছু বলবে না। এটা শুনে যে আবার চলে যেতে থাকে আর এটা দেখে সিল্কির চোখে জল চলে আসে। অ্যাকচুয়ালি সিল্কি জেকে খুব মিস করছে। ওয়েল, সিল্কি বলে আমি কি করে জানবো তুমি কি ভাবছো আর তুমি কি প্ল্যান করছো? যে চুপ করে দাঁড়িয়ে থাকে, বাট যে সিল্কিকে কোনো পাত্তা দেয় না। ও টাওয়াল নিয়ে নিজেকে রাব করতে থাকে কজ ও ভিজেছিল। দেন সিল্কি সিঁড়ি দিয়ে ওপরে ওঠে আর যে ওকে দেখে। সিল্কি একদম টপে যায় আর যে খুব স্ক্যারি ভাবে ওর দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিন কাট হয় যে স্কেটিং করতে করতে নিজের বাড়ি ফেরে। ওর পাপা ওকে বলে এত লেট কেন যে? যে বলে আমি সুইমিং করছিলাম। দেন ওর ড্যাড বলে তোমার হেয়ার ভেজা, ঠান্ডা লেগে যাবে, তুমি রুমে যাও। তখন যে বলে পাপা তুমি সত্যিই চাও না ওকে ডেভিল লেভেলের কোয়েশ্চেন দিতে, তাই না? ড্যাড বলে তুমি ওর জন্য খুব কেয়ার করো তাই না? তখন যে বলে তুমি কখনোই চাইবে না এই কান্ট্রির মধ্যে দুজন ফার্স্ট হোক। ড্যাড বলে সি উইল বি এ গুড রানার। যে ড্যাডের দিকে তাকিয়ে থাকে। যে বলে লিডার তুমি চাও না আমি তোমার সিক্রেট বলি, আবার তুমি আমার প্রতিযোগী বানাতে চাও। দিস ইজ ভেরি ডেঞ্জারাস, বাট ড্যাড ইউ ডোন্ট ওয়ারি। তখন ড্যাড বলে স্কুল এন্ট্রান্স এক্সাম একমাত্র পারে সিল্কির ডেস্টিনি চেঞ্জ করতে। ওর কাছে সবচেয়ে দামি কি ওর পাপা নাকি ডেভিল লেভেল কোয়েশ্চেন্স? যে ও ড্যাডের দিকে তাকিয়ে থাকে আর বলে তুমি যতটা সরল ওকে ভাবছো ও কিন্তু ততটা সরল নয়। যে বলে পাপা তুমি এভিডেন্সগুলো কালেক্ট করো। ও ড্যাড নোট করে আর চলে যায়। নেক্সট সিন কাট হয় সিল্কিকে দেখায় ও যে ড্যাডের অফিসে আসে। ড্যাড ওকে একটা এনভেলপ দেয় আর বলে 100 দিন পর তোমাদের এন্ট্রান্স এক্সাম। অ্যাজ এ মেম্বার তুমি আমায় একটু সিনসিয়ারিটি দেখাও বলে ও ড্যাড চেয়ার থেকে উঠে জানালার কাছে আসে, যেখান দিয়ে যে স্টাডি রুম একদম ক্লিয়ার দেখা যায়। যে ওর ফ্রেন্ডসদের সাথে স্টাডি করছিল। ওয়েল, সিল্কি এনভেলপটা ওপেন করে। ও দেখে এটার মধ্যে একটা পার্সনের ডিটেলস। যে ড্যাড বলে ইনি ইউনিভার্সিটি এক্সামিনেশনস কমিটির মেম্বার। সিল্কি সব ডকুমেন্টসগুলো খুব ভালো করে দেখে। যে ড্যাড বলে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর উনি। তখন সিল্কি বলে আপনাকে কিছু ভাবতে হবে না আর আমি জানি আমায় কি করতে হবে। নেক্সট সিন কার্ড হয় ওই প্রফেসরকে দেখায়। সবাই ওনাকে হ্যালো বলে।
উনিও সবাইকে হ্যালো বলে। সিল্কিও খুব কুলভাবে ওনার সামনে এসে বলে হ্যালো স্যার। দেন সিল্কি ওই এনভেলপটা স্যারের হাতে দেয়। স্যার খুব কিউরিয়াস হয়ে ওটা নেন। তখন সিক্রেটলি ওদের ছবি তুলে নেয় কেউ। স্যার যখন এনভেলপটা ওপেন করেন উনি ভয় পেয়ে যায় আর বলে তোমার ইন্টেনশনটা কি। নেক্সট জেকে দেখায় ও আবার পুলের মধ্যে ধ্যান করে। যখন ও দেখে 3 মিনিট হয়ে গিয়েছে ও বাইরে আসে। ও ঘড়িতে দেখে 9:25 বাজে। ও আবার পুলের মধ্যে চলে যায়। এদিকে জুহুলিকে দেখায় কেউ ওর মেডিসিন অর্ডার করেছে আর ও সেই সব প্লেসে গিয়ে টাকা নিয়ে মেডিসিনগুলো রাখছে। 2-3 জায়গায় রাখার পর ও ওখানে দাঁড়িয়ে পড়ে। অ্যাকচুয়ালি ও দেখতে চাইছিল কে এই মেডিসিনগুলো অর্ডার করেছে। দেন ও নোটিস করে ইটস জিয়ং। জিয়ং এই মেডিসিনগুলো অর্ডার করেছে। জিয়ং যখন মেডিসিন নিতে যায় তখন জুহুইলি ওর হ্যান্ড হোল্ড করে। জিয়ং খুব ভয় পেয়ে যায়। দেন ওদের মধ্যে একটু ঝামেলা হয়। আর এদিকে জিয়ং বলে আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি হোটেলে জব করো। তখন জুহিলি বলে আমি কখনোই কোথাও জব করি না। তখন বলে তোমার কাছে তো বিজনেস কার্ড আছে। তখন জুহুইলি একটু ভয় পেয়ে যায়। বাট জুহুইলি ওই মেডিসিনগুলো কোনোভাবেই জিয়ংকে দিতে চায় না। নেক্সট সিল্কিকে দেখায় ওরা যখন ঝামেলা করছিল জুহিলি ওকে বলছিল যদি জের প্রাইভেট স্টাডি রুমে পড়তে চাও তাহলে এই কথাগুলো তুমি কাউকে বলবে না। ও সেগুলো মাটিতে ফেলে দেয় আর পা দিয়ে সেগুলো নষ্ট করে দেয়। সিল্কি ওদের আস্ক করে হোয়াট হ্যাপেন বাট ওরা কিছু বলে না। সিল্কি জিয়ং এর হাত হোল্ড করে বাট জিয়ং সিল্কির হাত ছাড়িয়ে দিয়ে ওখান দিয়ে চলে যায়। নেক্সট সিন কাট হয়। রেজিস্ট্রেশনের জন্য সবাইয়ের ছবি তোলা হচ্ছিল। তারপর সবাই ক্লাসরুমে চলে যায়। সিল্কি ক্লাসরুমে আসে তখন জুহিলি বাইরে বেরিয়ে যায়। সিল্কি জিয়ংকে একটা টিস্যু দেয় কজ ওর কিছু প্রবলেম হচ্ছিল। তখন সিল্কি জিজ্ঞেস করে তোমার কি ঠান্ডা লেগেছে? তখন জিয়ং বলে না আমার অ্যালার্জি হয়েছে। নেক্সট সিল্কি নোটিস করে ও ডেস্ক থেকে কিছু একটা পড়ে গিয়েছে। ও যখন সেটা তুলতে যায় ও নোটিস করে জিয়ং এর শক্সে সিল্কির পাপ্পির হেয়ার। সিল্কি ওর ডেস্কে বসে। ওর একটু ডাউট হয় বাট ও কাউকে কিছু বলে না। নেক্সট সিন কাট হয়। সিল্কিকে দেখায় ও খুব জোরে জোরে দৌড়াতে থাকে। তারপর ও জিয়ং এর বাড়ি যায় আর কলিং বেল বাজায়। জিয়ং ডোর ওপেন করে আর আস্ক করে তুমি এখানে? তখন সিল্কি বলে জের পাপ্পিটা তোমার কাছে আছে। জিয়ং বলে সো। তখন জের পাপ্পিটা বাইরে আসে। জিয়ং পাপ্পিটাকে ধরতে যায় বাট ও সিল্কির কাছে চলে যায়। নেক্সট সিন কাট হয়। সিল্কি আরো জোরে দৌড়াতে থাকে বিকজ ওর জের কথা মনে পড়েছে। ও বলেছিল একবার ওর সবসময় মনে হয় ওর পাপ্পিটা যদি মারা যায় ও খুব কষ্ট পাবে। তাই ও আগে থেকেই প্র্যাকটিস করছে। তারপর ও ওই সুইমিং পুলের ওখানে চলে যায় আর ও দেখে যে টপে দাঁড়িয়ে যেখানে আগের দিন সিল্কি দাঁড়িয়েছিল। এবার জেকে একটু অন্যরকম লাগছিল। সিল্কি খুব ইমোশনাল হয়ে জেকে ডাকে বাট যে স্মাইল করে। এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।